আপনারা এর মধ্যে শুনেছেন, আপনারা জানেন যে আজকে আমরা এখানে আমার ছোট ভাই আরাফাত রহমান তার 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য বিএনপি মিলাদ মাহফিলের আয়োজন করেছেন। এই মিলাদ মাহফিলে আমরা সকলে উপস্থিত। প্রিয় মুসলিমবৃন্দ, আপনাদের সকলকে আমি যেমন অনুরোধ করবো, আজকে আমার ছোট ভাইয়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার জন্য দোয়া করার জন্য, একই সাথে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা অনেকেই রাজনীতি করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, এর বাইরেও মুসলিমবৃন্দ উপস্থিত আছেন যারা দেশনেত্রী খালেদা জিয়াকে একজন নেত্রী হিসাবে পছন্দ করেন। এর বাইরে যারা বিভিন্ন মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে দেখতে পাচ্ছেন, সকলের কাছে আমি অনুরোধ করব যে আমার মা দেশনেত্রী খালেদা জিয়া চিকিৎসার জন্য এসেছেন, তার সুস্থতার জন্য দয়া করে আপনারা দোয়া করবেন। একই সাথে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে দেখুন, গত 5 তারিখের পরে, 5ই আগস্টের পরে 5 তারিখে যে রাজনৈতিক পরিবর্তন হয়েছে বাংলাদেশে, তারপরে বাংলাদেশের মানুষ এমন একটি বাংলাদেশের প্রত্যাশা করছে যেখানে মানুষের অনেক কিছু প্রত্যাশা হয়তো পর্যায়ক্রমিক ভাবে সাধারণ মানুষের যে চিন্তা ভাবনা দেশ নিয়ে, সেরকম একটি দেশ আমরা গঠন করতে সক্ষম হব। 1971 সালে বাংলাদেশের মানুষ, মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে স্বাধীন করেছে। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আসুন, যেই বাংলাদেশ স্বাধীন করার জন্য যে মানুষগুলো জান কোরবান করেছেন, তাদের প্রতিও আমরা আমাদের দোয়ায় আগে সামিল রাখবো। একই সাথে বাংলাদেশের যে গণতন্ত্র বাংলাদেশের মানুষের প্রত্যাশা, সেই গণতন্ত্র অনেকবার প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছে, আবার ষড়যন্ত্রকারীরা সেই গণতন্ত্রকে ছিনিয়ে নিয়ে। কিন্তু দেশ স্বাধীনের পর থেকে, বিশেষ করে 90 এবং পরবর্তীতে যে স্বৈরাচার দেশ থেকে পালিয়ে গিয়েছে 5 তারিখে, সেই স্বৈরাচারের সময় বিগত 15 বছর বিএনপি সহ বিরোধী দলের, অন্যান্য বিরোধী দলের নেতাকর্মী শহীদ হয়েছেন, গুম হয়েছেন, খুন হয়েছেন, অত্যাচারিত হয়েছেন, নির্যাতিত হয়েছেন। শুধু রাজনৈতিক কর্মী নয়, রাজনৈতিক কর্মীর বাইরেও বহু সাধারণ মানুষ বিভিন্নভাবে অত্যাচারিত, নির্যাতিত। এর বাইরে বিগত জুলাই আগস্টের আন্দোলনের সময় বহু মানুষ, দল মত নির্বিশেষে বহু মানুষ শহীদ হয়েছে। প্রায় 2000-এর মতন মানুষকে হত্যা করেছিল পালিয়ে যাওয়ার বিষয়টা। 30,000-এর মতন মানুষ বিভিন্ন ভাবে ইনজিওর হয়েছে, জখম হয়েছে। আসুন আমরা আজকে এই সকল শহীদ এবং সকল অত্যাচারিত, নির্যাতিত মানুষের জন্য হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করি, দল মত নির্বিশেষে, সেই দলেরই হোক না। একই সাথে আমরা আল্লাহর কাছে চাইবো আজকে হাত তুলে যে প্রত্যাশা নিয়ে বাংলাদেশের মানুষ নিজের দেশকে একটি ভালো জায়গায় দেখার জন্য ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে, আল্লাহ যাতে আমাদেরকে সেই তৌফিক দেয়, আমরা যাতে প্রত্যেকে সেই বাংলাদেশের মানুষের প্রত্যাশিত দেশ গড়ে তোলার ক্ষেত্রে অবদান রাখতে পারি। পরিশেষে আসুন, দেশের মানুষ, দেশ সকলের জন্য আমরা যাতে আজকে দোয়া করি, সেই অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ।